থাক, এসবের কোনো দরকার নেই। আমি খেয়ে নেবো, এ তো রাখাই আছে এখানে। তা কেন? আমি তো দেখেছি তোমাকে রোজ কেউ না কেউ খেতে দেয়, তুমি একা তো নিয়ে কখনো খাও না। তাহলে আজকে আমি ভাবলাম তোমায় একটু সার্ভ করে দিই। আচ্ছা, তুমি তো আমার জন্য এত কিছু করলে, আমি এইটুকু করতে পারবো না বলো তো? এই না চিকেন। আচ্ছা, মোহরের কি শরীর খারাপ বলো তো? মানে আসার পর থেকে তো ওকে দেখতেই পাচ্ছি না, সেই ঘরেই বসে আছে, কি ব্যাপার বলো তো? না মানে রোজ তো তুমি যখন খাও ও তোমার পাশে থাকে, দাঁড়িয়ে থাকে, তো আজকে কি হলো? মানে আজকে এলো না কেন? হ্যাঁ, বোধহয় শরীরটা খারাপ। কি হয়েছে গো? কি হয়েছে ঠিক জানি না। একটা কথা বলবো? বলো। না বলছি, আমার জন্য তোমাদের প্রোগ্রামটা এত আপসেট হয়ে গেল, আমার না খুব খারাপ লাগছে। সেই জন্যই হয়তো মোহর এত মাইন্ড করলো, জানো। আমি ভেবেছিলাম ওর কাছে কি সরি বলবো, কিন্তু আমার কেন একটা অস্বস্তি হচ্ছে, কিভাবে ও আবার রিয়াক্ট করবে। না না, তুমি সরি বলতে যাবে কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমি গুরুত্ব বুঝি না পরিস্থিতির? গুরুত্ব বুঝি। তাছাড়া ও তো তোমাকে কিছু বলেনি, তুমি যেচে পড়ে সরি কেন বলতে চাবে? এ বাবা, না না, ও আমাকে কিছু বলেনি। আসলে আমি তো বুঝতে পেরেছি না। তাছাড়া বাড়ির সকলেও একটু আমার উপর অসন্তুষ্ট ছিল। না মানে আমার না খুব অস্বস্তি হয়েছে, জানো তো। তোমাকে না আমি এরপর থেকে আর এত কিছুতে জড়াবো না। মানে আসলে আমি তোমার উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম, এই আর কি। এসব কথা এখন থাক। না না, থাকবে কেন শঙ্করদা? আমার রেসপন্সিবিলিটি, আমি তো সেটা অস্বীকার করতে পারি না। কিসের রেসপন্সিবিলিটি তোমার? না, এই যে তোমার আর মোহরের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হলো, আমার না বারবার মনে হচ্ছে যে আমার জন্যই হয়তো হলো। এতে না আমার খুব খারাপ লাগছে, জানো। দেখো, এর মধ্যে কোনো ডিস্টেন্সের ব্যাপার নেই। বাচ্চা মেয়ে, অল্প বয়স, ও তো বুঝতে ভুল করছে। দেখো, ওর সঙ্গে আমার বয়সের যথেষ্ট ফারাক রয়েছে। স্টিল ও একজন স্টুডেন্ট, সেই জন্যই বোধহয় এত অভিমান হয়েছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে এত ভেবো না, টেনশন করো না। না দেখো, মোহর রাজি হয়েছিল বলেই তো আমি গিয়েছিলাম। নাহলে মোহর যদি বলতো যে তুমি যেতে পারবে না, তোমার অন্য কোথাও যাওয়ার আছে, তাহলে কি আমি তোমায় নিয়ে যেতে পারতাম বলো? বললাম তো, তুমি এই প্রসঙ্গটা বাদ দাও, তুমি খেতে বসো। যতই বলি তোমাকে আমি খেতে দেব না, তুমি নিজে নিয়ে খাও, কিংবা অনুলেখাদির সঙ্গে বসে খাও, আমি কি আর সেটা করতে পারি? সারাদিন ড্রাইভ করে এসেছ, সত্যি তো একটা পরিস্থিতিতে পড়ে গিয়ে আসতে কি করে? তোমার উপর রাগ করা যায় তাই আমি রাগ করেছি, কিন্তু আমি যে তার মানে একেবারেই অবুঝ তা তো না। না না, আমি তোমার খাবার সময় সামনে থাকবো না, এটা হয় না, কোনোদিনও হয়নি এটা। এই শঙ্করদা, খেও না। আরে দেখো, পোকা পড়েছে। এই বাবা, পোকা কোথায়? এই তো। আরে আরে দাও, প্লেটটা দাও। কি হতো বলো তো, এক্ষুনি তোমার যদি পেটে চলে যেত, ইস কি যে হতো। মানে দাঁড়াও, আমি না প্লেটটা চেঞ্জ করে আনি, তারপর তোমাকে ফ্রেশ করে দিই। হ্যাঁ, আরো চলো।
জ্বলে পুড়ে শেষ হয়ে যাও মোহর। আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে সেটা তো আমি করবই, বলো। এই না, ও এক রাতের মধ্যে তোমার খাবার দেওয়ার লোক চলে এলো। আমি তো তাহলে শুধু শুধুই উঠে এলাম। এত খেয়াল করে কে তোমায় খাওয়াই বলো? কোথায় খাবারে পোকা পড়েছে সেটাও সে ফেলে দিল, আবার নতুন খাবারও বেড়ে দিল। থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার বসে যাও। হ্যাঁ, উফ, দেখলে তো মানে কি হতো বলো তো, আমি যদি খেয়াল না করতাম পোকা শুদ্ধ খাবারটা তুমি খেতে তো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি। তারপর তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন ঠিক আছি। বাবা কি অবস্থাই না হয়েছিল বলো, মানে সত্যি আমিও ভাবছিলাম যে আমি হয়তো ফিরতেই পারবো না, আমাকে হয়তো নাইট স্টে করে যেতে হবে। অবশ্য নাইট স্টে করে গেলে তোমার আবার খুব অসুবিধা হতো, তাই না শঙ্কদা? তা কেন? শারীরিক কারণে যদি নাইট স্টে করতে হতো তাহলে করতে হতো। দেখো, আমার কথা ভেবে সেটা যদি আমি অ্যাভয়েড করতাম তা কিন্তু নয়। আমি এরকম মানুষ নই। তা তো ঠিকই, মাসিমণির কাছে শুনেছি, আর এখন তো নিজের চোখে তোমাকে দেখছি, নিজের সামনে দেখছি। সত্যি তুমি না একটা অদ্ভুত মানুষ, একদম রিয়েল হিরো। এসব কথা ছাড়ো। না না, আমি মজা করে বলিনি, আই এম ভেরি সিরিয়াস। তুমি তোমার খাবারটা নাও, তুমি তো বসেই আছো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই নেব। ও শঙ্কদা, মিষ্টি খাবে? মিষ্টি? না, অ্যাকচুয়ালি আমি মিষ্টি খাই না। না না, আসলে আমার না রাত্রে একটা মিষ্টি না হলে চলে না, তবে তুমি যদি খাও তাহলে আমি খাবো। না, আসলে আমি মিষ্টি খাই না, আমি পছন্দ করি না খুব একটা, অ্যাভয়েডই করি। ওকে, তাহলে ছেড়ে দাও। না না, তা কেন? তুমি খাবে না কেন? আমি খাচ্ছি না বলে তুমি খাবে না? তুমি নিয়ে নাও, ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে নাও। না না, এই তো এখানেই রাখা আছে। তুমি আমার রিকোয়েস্টে একটা তো খাও, মানে আমি আর একা একা খেতে তো ভালো লাগবে না। আমি মানে মিষ্টি। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে হাফ হাফ দাও। আমি তো হাজারবার বলেও তোমাকে মিষ্টি খাওয়াতে পারিনি, আর আজ অনুলেখা দিয়ে একবার বলেছে আর তুমি হাফ মিষ্টি খেতে রাজিও হয়ে গেলে। তাহলে একটা কাজ করা যাবে, একটা মিষ্টি না আমরা হাফ হাফ করে খাই। তুমি হাফ, আমি হাফ। মোহর, তুমি উঠে আসলে যে? কেন, অসুবিধা হচ্ছে? মানে? না, তুমি তো জিজ্ঞেস করলে আমি উঠে এসেছি কিনা। শঙ্খ খেতে বসলে তো আমি উঠেই আসি।
আমি তো সেটাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আজ মোহর এখনো এলো না কেন। মানে তুমি এত পরে এলে, আমি তো সে কথাই বলেছি, এতে আমার অসুবিধার কি আছে? হ্যাঁ, না, আমি ভাবলাম যে তোমার অসুবিধা হতেও পারে। আলো একে ডাকে মোহর